আমার কথা বুঝে আসতেছে কিনা? কিন্তু এখন মসজিদে দিন ইমানি কথা বলার রাস্তা দিন দিন বন্ধ হয়ে যাইতেছে, বন্ধ হয়ে যাইতেছে। মসজিদে এখন কারো গায়ে লাগে এমন কোন কথা বলাই যায় না, বলাই যায় না মসজিদে। মানে একজন ইমাম সাহেবের বর্তমানে যেই পেরেশানিতে থাকতে হয়, কোন বয়ান কার বিরুদ্ধে লাগবে আর বেচারার চাকরি শেষ হইব, এটা নিয়ে সারাদিন পেরেশানিতে থাকতে হয়। আর সবচেয়ে বেশি পেরেশানি ওই জায়গায় থাকতে হয় যে বেচারা একবারে মোটামুটি যাদেরকে জানে এদের দিকে তাকায় বয়ান করে নাই, কিন্তু এর বাইরে বয়ান করছে। কিন্তু এমন লোক এই মজমার ভিতরে ছিল যেই লোকের গায়ে এই কথাগুলো লাগছে, তখন হঠাৎ করে ইমাম সাহেবের বিরুদ্ধে বিশাল বড় একেবারে হট্টগোল আন্দোলন সব শুরু হয়। হয় কি হয় না? ভালো করে বোঝেন বিষয়গুলো, যে মসজিদ যদি হেদায়েত শূন্য হয় তাহলে উম্মত দ্বীন থেকে বঞ্চিত হবে। মসজিদ যদি ইমানি কথা শূন্য হয় উম্মত দ্বীন থেকে বঞ্চিত হবে। যদি মাসাজিদের যারা আইম্মায়ে কেরাম ইমাম সাহেবরা যদি উন্মুক্ত ভাবে দ্বীনের কথা বলতে না পারে, তাহলে এটা লস ইমাম সাহেবের বেশি না, সবচেয়ে বেশি লস হলো যারা মসজিদে আলোচনা শুনতে চায় তাদের জন্য বেশি। ভাই আওয়াজ করে না, একটু আওয়াজ কমায় করে, একটু কথা মনোযোগ দিয়ে বোঝেন। মসজিদ শুধু হেদায়েত শূন্য যদি হয়, মসজিদে যদি ধরাবন্ধা নিয়ম থাকে, মসজিদের কোন কমিটি সুদ খায় এজন্য সুদের বয়ান করা যাবে না, তাহলে ধীরে ধীরে মানুষের কাছে সুদটা বৈধ হয়ে যাবে। বর্তমানে সুদটা বৈধ। কেমনে বৈধ ভালো করে বুঝেন। এখন আমরা যে পড়ালেখার উপরে বড় হই, এটার অধিকাংশ পড়ালেখা সুদ কেন্দ্রিক পড়ালেখা হয়। হয় কি হয় না? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে এখন সবচেয়ে বেশি চাহিদা হলো এমন বিষয়ের যে বিষয়ের পরবর্তী আমার চাকরি জীবনটা সুদের সাথে যুক্ত হওয়া বাধ্যতামূলক। এই যে আমার একটা সন্তান, যে সন্তানের পিছনে আমার জীবনের সব অর্থ, সব শ্রম, সব মেধা গেল, এই সন্তানকে আমি প্রস্তুত করলাম তার ভবিষ্যৎ জীবনের জন্য সে যেন একজন আদর্শ সুদখোর হয়ে বড় হইতে পারে, আদর্শ সুদখোর হয়ে বড় হইতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যারা সুদ ছাড়বে না তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। বলছেন আমার পক্ষ থেকে এবং আমার রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কেন এই সমস্যা হয়েছে? কারণ মসজিদগুলোতে এখন সুদের আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বেচারা ইমাম সাহেব কেমনে আলোচনা করবে? সুদের আলোচনা করলে হয় সভাপতির গায়ে লাগবো, না হয় সেক্রেটারির গায়ে লাগবো, না হয় আরেক কমিটির গায়ে লাগবো, অথবা এলাকা বাড়িওয়ালার গায়ে লাগবো, যার গাড়ি লাগো। ইমাম সাহেব এমনি সবাই অনেক মহব্বত করে, কিন্তু একজন তার বিরুদ্ধে কথা বললে তখন আর তার পক্ষে কেউ থাকে না, কেউ থাকে না। মনে করে আমরা তো এলাকার লোক, আমরা পরবর্তীতে একসাথে হয়ে যাবো, বাহিরের লোক আইছে ব্যাস। এই যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, আজকে সুদের বিষয়টা এটা আমাদের কাছে, যদিও আমি ঘোষণা দেই নাই বৈধ, কিন্তু আমি এতদিন পর্যন্ত আমার ছেলে মেয়েকে যে সুদ ভিত্তিক পড়ালেখা করাইলাম, এরপরে আবার ওই মসজিদে মিষ্টি নিয়ে আসছে। কেন মিষ্টি নিয়ে আসছে? হুজুর আমার মেয়ের ব্যাংকে চাকরি হয়েছে, এজন্য খুশিতে মিষ্টি দিতে আসছে। কোন জায়গা? মসজিদে। মসজিদে ভালো করে বোঝেন, সুদের বয়ান তো নিষেধ, কিন্তু সুদের চাকরি পাওয়ার পরে এরপরে যদি মিষ্টি বিতরণ কেউ করতে চায়, আর যদি ইমাম আর মুয়াজ্জিন কেউ যদি বলে যে এই মসজিদে আপনার মেয়ে সুদের চাকরি যে পাইছে, অন্তত পক্ষে আল্লাহর রাস্তায় এই মসজিদবাসীকে আল্লাহর বিরুদ্ধে লাগায়েন না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নামায়েন না, অন্তত পক্ষে মিষ্টিটা বিতরণ করায়েন না,
এইটা যদি কোনো ইমাম সাহেব কয় তাহলে ওর চাকরি থাকবো না যাইবো? ভাই আমার কথা বুঝতেছে? কথা বুঝতে হবে। এই স্লোগান সর্বস্ব কথা ছাড়তে হবে, বাস্তব জীবন বুঝতে হবে। স্লোগান এটা এখানেই শেষ। এরপরে আপনি সুদি কারবারি করেন, আবার স্লোগান দিচ্ছেন আল্লাহরে মানবেন, পরে আবার যা সুদ খান। আপনি এখানে আলোচনা শোনার পরে আবার যে আপনার মেয়ের ব্যাংকেই পাঠান, অথবা সুদ ভিত্তিক কোন চাকরিতে পাঠান, আপনার ছেলেকে পাঠান, আপনার দিলের ভিতরে কোনো আঘাত লাগে না, বরং ওই মিষ্টি বিতরণ যারা করতে চাইছে এর ভিতরে আপনি একজন দাঁড়াইছে। আর কিছু আহমক তো আছে ওই মিষ্টি আইনা প্রথম ইমাম সাহেবরে খাওয়াইতেছে, একবারে সবার আগে ইমাম সাহেবরে খাওয়ায় যে হুজুর খা। কিসের মিষ্টি? তার মেয়ে ব্যাংকে চাকরি পাইছে, সুদ ভিত্তিক চাকরি পাইছে, এখন এই মিষ্টিটা সবার আগে ইমাম সাহেবের খাইতে হয়। এই সুদের মিষ্টি যদি ইমাম সাহেব খায় তাহলে এখানে আযাবের বৃষ্টি হবে, এখানে আযাবের বৃষ্টি হতে বাধ্য। ভালো করে বুঝেন, আমরা যে কথা বলতেছি যে যদি ইমাম সাহেবের এটা হিসাব করে কথা বলতে হয়, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, চাঁদার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং সামগ্রিকভাবে যারা অপরাধী কোন অপরাধীর বিরুদ্ধে কথা বলা যাবে। কিসের কথা বলবো? একবারে আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবো। কিসের কথা? আসমানের উপরে বলেন, আমার সাথে কথা বলে, আসমানের উপরে আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার দরকার কি ছিল? যদি আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল আরওয়াহ থাকলেও আসমানের উপরে জমিনের নিচে, মনে করেন জমিনের নিচে আসমানের উপরে নামাজ চলে? এই আসমানের উপরে নামাজ হয়? জমিনের নিচে নামাজ হয়? হজ হয়? যাকাত হয়? মানুষের মূল জীবনটা হলো আসমান আর জমিনের মাঝামাঝি, এই জীবনের উপরই ফয়সালা হয় সে জান্নাতি না জাহান্নামী, এটাই তো ফয়সালা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন? আরে কথা বলেন না, পক্ষে না বিপক্ষে? কি পরিমাণ বিপক্ষে বলছে? লানত দিছে। কি দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কারণে লানত দিছে কি দিছে না? ঘুষের কারণে লানত দিছে কি দিছে না? আল্লাহ তাআলা যারা জালেম তাদেরকে লানত করছে কি করে নাই? করে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে কথা বলছে, এখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে এই জমিনে আল্লাহর রাসূলের কথা কে বলবে? বলেন, কে বলবে আল্লাহ রাসূলের কথা? ভালো করে বুঝেন, আমরা যারা নামাজ পড়তে আসি, আমরা যারা আছি, এরা কি হিন্দু না মুসলমান? কথা বলেন, হিন্দু না মুসলমান? কে এই কথা সত্য না? আপনি বলবেন হিন্দুরা আছে, আমি ওটা বলতে চাই না, আপনি একটু শোনেন। মুসলমানের দিল যদি আল্লাহর কথার কারণে জ্বলে, আল্লাহর কথার বিরুদ্ধে যদি তার দিল জ্বলে, রাসূলের কথা শোনার পরে যদি সেই কথার বিরোধিতা করে, সে কি আসলে মুসলমান না সে আবু জাহেল? ভালো করে বোঝেন, সে মুসলমান না আবু জাহেল? কার কথা? মানে আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এটা কি আবু বকরের দিল জ্বলছে না আবু জাহেলের দিল জ্বলছে? আরে ভাই কথা বলেন, কার দিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কথা শোনার জন্য পাগল ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার জন্য পাগল ছিলেন, সাহাবারা পাগল ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে এই কথা বলছেন, সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং আমরা এই কথার বাহিরে আর কোনোদিন যাব না, এই কথা পুরোপুরি আমাদের জীবনে বাস্তবায়ন করব। একটু বুঝেন, উদাহরণ দিয়ে একটা, আমাদের দেশে নেশাখোর আছে না নাই? আছে। নেশার নাম এমন একটা দিয়েছে, পৃথিবীর সবচেয়ে দামি যে তার নাম দিয়ে দিছে, নেশার নাম দিছে বাবা। কথা বলে না? নেশার নাম কি দিছে? বাবা। বাবার চেয়ে আপন পৃথিবীতে কেউ আছে? ভাই কথা বুঝেন, আওয়াজ করেন না। বাবার চেয়ে আপন কেউ নাই, মা ও বাবার চেয়ে আপন না। এই কথা আমরা ভুল জানি যে শরীয়তে মায়ের অধিকার বেশি,
বাবার অধিকার কম, এটা সহি না কথা? এটা কি না? আপনি বলবেন না সহি, না সহি নাই কথা। বাবার অধিকার বেশি। কার অধিকার বেশি? বাবার। মনে রাখেন, কার অধিকার? বাবার। না মার অধিকার বেশি? বাবার। বাবার। আপনারা জানেন কি মার অধিকার বেশি জানেন না? আচ্ছা, এটা ছোট্ট করে বলি, এরপরে মূল প্রসঙ্গে আমরা যাবো। আল্লাহ তৌফিক দান। আচ্ছা, ভালো করে বুঝেন, আমরা জানি মায়ের অধিকার বেশি, জানি। এটা একটা হাদিস আছে, লম্বা চূড়া, তিরমিজি শরীফে আছে। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহারের সবচেয়ে বেশি উপযুক্ত কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা। এরপরে আবার মানে তোমার মা তোমার ভালোবাসা পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। এরপরে আবার জিজ্ঞাসা করেছে, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা। এই হাদিস থেকে বোঝা গেল যে মায়ের অধিকারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন। এমন বোঝা যায় না? কথা বলেন না কেন? তিনবার বলছেন। আর বাবার অধিকার কথা একেবারেই শেষে বলছেন। দেখেন, এটা অধিকার, এটা সহি না। এটা অধিকার হলো আচরণের অধিকার, বাস্তব অধিকার না। একটু ভালো করে বুঝেন, মা আর বাবার ভিতরে ব্যবধান আছে। ব্যবধানটা কি? মা একটা সন্তানকে পেটে ধারণ করছে, কি করে নাই? এরপরে দুনিয়াতে সন্তান যখন আসছে, কষ্টটা বাবার বেশি হয়েছে না মার বেশি হয়েছে? এরপরে দুনিয়াতে আসার পরে এই সন্তানকে পালতে গিয়া কষ্টটা কার বেশি হয়েছে? মায়ের। কয়বার কষ্ট হয়েছে? তিনবার। কথা বলে না, কয়বার? কথা বলতে হবে ভাই, কয়বার? একবার পেটে রাখছে, আবার দুনিয়া যখন আসছে তখন আবার পালতে গিয়া এই তিনবার মায়ের কষ্ট হয়েছে। এখন ভালো করে বুঝেন, মা যেমন সন্তানকে তাড়াতাড়ি আদর করে, আবার মা সন্তান যদি মায়ের বিরুদ্ধে যায় ঠিক তাড়াতাড়ি উল্টা আরো বদদোয়া করে। এই কথা বুঝতে হবে। এবং আমাদের দেশের হিসাব অনুযায়ী সাধারণত এই ছেলে বিবাহ করার পরে সবার আগে ঝামেলাটা মায়ের থেকেই শুরু হয়, বাবার থেকে শুরু হয় না। কার থেকে শুরু হয়? আর মার কি কোনো অধিকার নেই? আছে অধিকার, কথা বুঝতে হবে। আমরা বললাম বাবার অধিকার বেশি, কিন্তু হাদিসের অর্থ কি এটা একটু আপনি বোঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন মায়ের ব্যাপারে, যে মার ভিতরে আবেগ বেশি, মায়ের ভিতরে জজ্বা বেশি, মায়ের প্রতি তোমার প্রতি আন্তরিকতা বেশি। এখন ছেলে বিবাহ করার পরে মায়ের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সাথে সাথে মা এই সন্তানকে যে পেটে রাখছে এই কথা মনে পড়বো, আবার সন্তান দুনিয়াতে আসতে কি কষ্ট হয়েছে এটা মনে রাখবো, আবার তাকে শীতের রাত্রে পালছে কত কষ্ট করে, প্রত্যেকটা কথা মার মনে পড়বো, আর চোখ থেকে পানি আসবো, আর 14 গোষ্ঠী একবারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দিব। দিব কি দিব না? মনে পড়বো, এই যেই ছেলেরে পেটে রাখলাম এত কষ্ট করে, এই ছেলে দুনিয়াতে আসলো, আমার কত কষ্ট হইলো, ওরে কত কষ্ট করে ওর পেশাব সাফ করছি, পায়খানা সাফ করছি। আজকে ওই ছেলে আমার বিরুদ্ধে কথা কয়, ও একবারে হাউমাউ করে কান্দে। পড়শি কোন নারীরে পাইলে তাকেও বলতে থাকে আমার ছেলে ধ্বংস হোক, ও আমার বিরুদ্ধে কথা বলছে, একবারে ধ্বংস হোক, ধ্বংস হোক বলতেই থাকে। থাকে কি থাকে না? বাবারা কি এত তাড়াতাড়ি বদদুয়া দেয়? কথা বলে না, জীবন। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বুঝাই দিয়েছে যে মায়ের সাথে কথা বলার আগে ভাইবা কথা বলতে হবে, সিরিয়াস ভাবে নিতে হবে। কোন কথা মা কষ্ট পায় এটা জানা নাই, এজন্য মার সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই তোমার 3 বার সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে মা কোনো কষ্ট না পায়। আর মার বদদুয়া যদি তুমি পাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এখানে কি অধিকার না এখানে আচরণ? কথা বুঝেন, আচরণটা অধিকার। আচরণ, মায়ের সাথে আপনি কোনো কথা বলতে গেলে, আচরণ করতে গেলে হিসাব করে না করলে যে কোনো সময় মা বদদুয়া দিতে পারে, আর মায়ের বদদুয়া অন্যায় ভাবেও লাগে। কি বললাম? মায়ের বদদুয়া নেয় না, অন্যায় ভাবেও লাগে। মানে অন্যায় আপনার অপরাধ নাই, এরপরও মা কি করছে? বদদুয়া দিছে, ওটা আপনার গায়ে লাগবে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, মায়ের সাথে ব্যবহারের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে তিনবার ভাবতে হবে তোমাকে। কয়বার ভাবতে হবে? আমাদের ভিতরে অনেকে আছে হকপন্থী বা ন্যাকপন্থী, ওরা চায় মায়ের একটু নসিহত করতে, মায়ের কি করতে, নসিহত করতে, হক কথা বলতে যায়। আর যেই গেছে হক কথা বলতে, ওর জীবন পুরা ছারখার করে দিছে।